बसंत ऋतु के आगमन के साथ ही शुशुनिया की पहाड़ियों पर पलाश के लाल फूलों की मनमोहक छटा देखने के लिए दूर दूर से पर्यटक आने लगे थे। लेकिन इस बार पहाड़ियों की सुंदरता को आग ने अपनी चपेट में ले लिया। स्थानीय लोगों ने पहाड़ के पूर्वी हिस्से में आग से उठते घने धुएं को देखा। सूचना मिलते ही छतना वन विभाग की टीम आग बुझाने के लिए मौके पर पहुंची। दिन चढ़ने के साथ ही आग ने पहाड़ के बड़े हिस्से को अपनी चपेट में ले लिया। रात होते होते आग की लपटें और तेज हो गई। वन विभाग की टीम ने अथक प्रयास करते हुए पहाड़ की चोटी तक पहुंचकर आग बुझाने की कोशिश की, लेकिन तेज हवाओं के कारण आग तेजी से फैलती रही, जिससे वन कर्मियों को কাফি মুশকিलों का सामना करना पड़ा। বছরই দেখা যায় শুশুনিয়া পাহাড়ে আগুন লাগছে, কেন এমনটা হচ্ছে? কেন এখানে বেশিরভাগই সময় যেহেতু এটা একটা টুরিস্ট এলাকা, এখানে অনেক সময় বাইরে থেকে মানুষজনরা এখানে আসছেন বিভিন্ন প্রোগ্রামে। এবারে যেটা আমরা প্রায় অ্যাওয়ারনেস করে থাকি যে অনেক লোকে সিগারেট বা বিড়ি বা অনেকে হয়তো পিকনিক সিজনে রান্না টান্না করে হয়তো ফেলে টেলে দিয়ে চলে যাচ্ছে আগুনের কোনো সেই কারণেই এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি ঘটছে। আচ্ছা, এখানে তো প্রচুর বন্যপ্রাণ এবং যেসব ভেষজ গাছ সেগুলো তো পুড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকছে এখানে। না, বন্যপ্রাণ ডেফিনেটলি নয়, আমাদের মতে ওরাও অনেকটা, কেন কি আগুন লাগলে ডেফিনেটলি যে কোনো জন্তু জানোয়ার কিন্তু সাইডে থাকবে না, ওরা বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, এটা যেটা হয় কি আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট যে ভেজিটেশন আছে এখানে, কেন কি এটা পুড়ে গেলে দিনের বেলাতে খুব একটা দেখতে ভালো লাগবে না। তো চেষ্টা হচ্ছে যে যাতে যতটা ভেজিটেশনের ক্ষতিটা আটকানো যায় সেটা। সিড বোমের একটা প্রকল্প নেওয়া হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, সেটা ব্যাপক সাড়া পেয়েছিল, প্রশংসা পেয়েছিল। সেই সিড বোম এলাকা তো পুড়ে ছাই হয়ে গেল বর্তমানে। না, সিড বম যেগুলো পাঠানো হয়েছে, আমি যেহেতু নতুন চার্জে আছি, মানে আমি যত জানি যে বিহারিনাথে করা হয়েছিল সেটা গত বছরে বর্ষার সময় করা হয়েছে। অনেক জায়গায় পাহাড়ে, শুশুনিয়া পাহাড়েও করা হয়েছে, শুশুনিয়া পাহাড়ে করানো হয়েছে। তো যে বোমগুলো ফেলা হয়েছে সেগুলো তো বর্ষাকালে গাছ হয়ে গেছে, তাই তো। আর এই উদ্যোগ আমরা অ্যাকচুয়ালি রেগুলারলি করে থাকি, প্রত্যেকটা যে আমাদের বর্ষার আগে যখন প্লান্টেশন হয়, তো এবারও হবে সেটা। কতটা নিয়ন্ত্রণে এসছে আগুনটা? অনেকটাই নিয়ন্ত্রণে এসছে, তবে এখন যেহেতু একটু হাওয়া চলছে সেই কারণে মানে একটু হয়তো এটা আছে। তো আশা করছি সকাল পর্যন্ত হয়তো নিভে যাবে আগুনটা। আমাদের এখন 40 জনের মতো লোক ওপরে কাজ করছে। এটা কি কোনো চোরা শিকার বা যারা কাঠ চুরি করে এরকম কোনো আশঙ্কা থাকছে, তারা কি আগুন লাগাতে পারে এরকম? আর যে কোনো কারণই হতে পারে, তবে চোরা শিকারের তো এখানে সেরকম কোনো স্কোপ নেই, এখানে তো বাঘ ভালুকের মতো এলাকা নয়। তবে হ্যাঁ, গাছ টাছ চুরি করা বা এই ধরনের হয়ে থাকে অনেক সময়, কিন্তু আমাদের তাতে রেঞ্জার বাবুরা, বিট বাবুরা এখানে ডিউটিতে আছেন, তো সেই ঘটনাটা এখানে হওয়ার চান্সটা একটু কমই আছে। তবে যেটা আশা করা যাচ্ছে যে বেসিক্যালি কেউ হয়তো কোনো বিড়ি সিগারেটের কোনো কিছু ফেলে বা হয়তো জেনে শুনে আগুন লাগিয়েছেন। কোনো অ্যাকশন নেওয়া হবে যদি পরবর্তীতে? ডেফিনেটলি এটা আমি এসেই বলেছি রেঞ্জার বাবুদের যে এটা বন্ধ করা, যে এন্ট্রি পয়েন্টগুলো আছে সেগুলো মানে ক্যাজুয়ালি যারা অনেকে ভেতরে ঢুকছেন সেটা যেন বন্ধ করা হয়। আর ডেফিনেটলি যদি এই ধরনের আগুনের ঘটনা আমরা যদি কোনো ইনফরমেশন পাই, তাতে কিন্তু তাকে অ্যারেস্ট করা হবে আইনত। তাহলে সেরকমভাবে সচেতনতার প্রচার চলবে তার সাথে। হ্যাঁ, সচেতনতার প্রচারের জন্য বলা হয়েছে। স্যার, নাম ডেজিগনেশন যদি বলেন একটু। আমার নাম ডক্টর प्रदीप बावरी, डीएफओ। बांकुड़ा से अनुप राय की रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।